হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন আমরা একটু বাইরে যাচ্ছি। আদিফা ইব্রাহিম ওদের দুজনকে লাঞ্চ খাওয়ানোর পর আজদায় যাচ্ছি আমরা এখনও লাঞ্চ খাইনি, একটু তাড়াহুড়া করে আজদায় যাচ্ছি। তার কারণ হলো যারা ইংল্যান্ডে আছেন তারা তো ভালোভাবেই জানেন রবিবারে আজদা টেস্কো এগুলা 4টার ভেতরেই বন্ধ হয়ে যায়, আর যে ছোটো ছোটো সুপার মার্কেটগুলো আছে সেগুলা খোলা থাকে। এখন হলো আমরা আজদায় চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন সামার শুরু হয়ে গেছে, এই জন্য আজদায় অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ নিয়ে আসা হয়েছে আর এই ফুলের গাছগুলা দেখতে খুবই সুন্দর ছিল। এরপর এখন আমরা চলে এসেছি স্কুলের ইউনিফর্মের সেকশনে। আরেকদিন আমার ব্লগে বলেছিলাম ওদের জন্য ইউনিফর্ম কিনতে যাচ্ছি, ওই দিন আসলে শুধু উপরের যে ইউনিফর্ম সেটাই কিনেছিলাম আর টি শার্ট আর স্কার্ট এগুলা কিনিনি, এই জন্য আজকে আজদায় আসা। সোমবার থেকে ওদের স্কুল শুরু হয়ে যাবে। আজকে এসেছি হচ্ছে আমার মেয়ের জন্য স্কুলের জুতা নিব আর হচ্ছে ওর জন্য টি শার্ট আরও অনেক জিনিস আছে স্কুলের, সেগুলা কিনবো। ইব্রাহিমের অলরেডি এগুলা আছে। এখন হচ্ছে আমাদের শপিং করা শেষ, আমরা এখন গড়ে চলে যাব। এই তো আমরা এখন গড়ে চলে এসেছি আর এগুলো হচ্ছে আমার মেয়ের স্কুলের শপিং। আর গড়ের যে শপিংগুলো করেছি সেগুলো আজকে আর শেয়ার করব না, শুধু আমার মেয়ের জিনিসগুলাই দেখাবো। এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের টি শার্ট, এটা হচ্ছে 2টার সেট। আর এরপর এটা হচ্ছে স্কুলের জুতা, এটা হচ্ছে ওর বাবা ওর জন্য চয়েস করে কিনেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, দেখতে অনেক কিউট এই জুতাটা। এরপর এটা হলো ফ্রগের মতন ইউনিফর্ম। এরপর হচ্ছে আরেকটা ইউনিফর্ম কিনেছি, এটা হচ্ছে স্কার্ট, গরমের সময় পরতে আরাম হবে। আর এটা হচ্ছে টাইট, এটা হচ্ছে লেগিংসের মতন 5টার সেট। ওর আসলে এতদিন 2 বছর থেকে 3 বছর পর্যন্ত যে নার্সারি সেটাই ও যেত, এই নার্সারিতে কোনো ইউনিফর্মের প্রয়োজন হতো না। এখন হচ্ছে ওর 3 বছরের পর থেকে যে নার্সারি সেটা স্টার্ট হবে, এই নার্সারিতে ইউনিফর্ম পরে যেতে হয়। এই জন্যই আসলে ওর জন্য প্রথম শপিং করা স্কুলের জন্য। আমার কাছে অনেক ভালো লাগছে আর ওর জন্য আমি একটু টেনশনও করছি, অনেক খুশি লাগছে, তারপরেও একটু একটু ভয় লাগছে যে নতুন স্কুলে গিয়ে নতুন টিচার, এরপর হচ্ছে নতুন ফ্রেন্ডস, সবার সাথে ও মানিয়ে নিতে পারবে কিনা, ও নতুন স্কুলে যাওয়ার পর কান্নাকাটি করবে কিনা সেটা নিয়ে আসলে আমি একটু টেনশন করছি। আপনারা সবাই আমার ছেলে মেয়ে দুজনের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভালো মানুষ হতে পারে। এরপর এটা হচ্ছে বিকেলবেলা আমি একটু ইভিনিং স্ন্যাক্স তৈরি করব। আজকে আমি ইভিনিং স্ন্যাক্সে বানাবো হচ্ছে বাঁধাকপির পাকোড়া। এই বাঁধাকপিটা অনেক দিন ধরে ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, রান্না করাও হচ্ছিল না, ভাবলাম যে একটু পাকোড়া তৈরি করি। প্রথমে এই যে আমি ছোটো টুকরা করে কেটে নিয়েছি বাঁধাকপিটা। কাটার পর এখন আমি হচ্ছে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। হাত দিয়ে এভাবে একটু ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে কচলে নিচ্ছি বাঁধাকপিটা। কচলে নেওয়ার পর এখন এই যে এভাবে হাত দিয়ে চিপে আমি যে অতিরিক্ত পানি সেটা ফেলে দিব। যতটা সম্ভব পানিটা ফেলে দিতে হবে, তাহলে যে পাকোড়া হবে সেটা অনেক ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হচ্ছে বাঁধাকপি থেকে। এখন আমার বাঁধাকপিটা আমি ভালোভাবে চিপে পানিটা ফেলে দিচ্ছি। আর এরপর হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে 2টা কাঁচামরিচ ছোটো টুকরা করে নিয়েছি, আর হচ্ছে ধনে পাতা কুচি দিলাম। এরপর এর মধ্যে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পাকোড়া একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। 2 চামচ থেকে একটু বেশি চালের গুঁড়া দিয়ে দিলাম। আর এরপর এর মধ্যে দিয়ে দিব বেসন। বেসন দেওয়ার পর বেসন দিলে এই যে পাকোড়ার জন্য যে ব্যাটার তৈরি করছি এটা একটু স্টিকি হবে, স্টিকি ভাব আসলে এটা ফ্রাই করতেও সুবিধা হবে আর তেলের মধ্যে দিলে খুলে যাবে না, এজন্যই আসলে বেসনটা দেওয়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, কালারটা সুন্দর আসার জন্য। আর এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়া। আর এরপর দিব হচ্ছে একটা ডিম দিয়ে দিচ্ছি।
অল্প একটু লবণ দিলাম স্বাদ মতন, কারণ আগেও আমি লবণ দিয়েছিলাম, এজন্য এখন অল্প করে দিয়েছি। এখন আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার পাকোড়ার ব্যাটারটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এটা ভেজে নিব। এখন হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পাকোড়া ভাজার জন্য দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন হচ্ছে তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, পুরা গরম হয়নি, অল্প একটু গরম হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাকোড়া। তেলটা বেশি গরম হলে পাকোড়া দেওয়ার পর পাকোড়ার উপর দিকটা পুড়ে যায়, ভিতর দিকটা ভালোভাবে হয় না, কাঁচা থেকে যায়। এজন্য তেলটা মোটামুটি গরম হওয়ার পর আমি পাকোড়াটা দিয়ে দিলাম, যাতে ভিতর বাহির দুটো সাইড ভালোভাবে হয়। এই যে এখন আমি এভাবে পাতলা পাতলা করে পাকোড়াগুলা দিয়ে দিচ্ছি। পাকোড়া আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি। আর আমার চুলার আগুনটা হচ্ছে মিডিয়াম টু লোর মধ্যে আছে, হাই করলে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে, এজন্য কম আগুনের মধ্যে পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমার পাকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপর। এভাবে আমি সবগুলা পাকোড়া তৈরি করে নিব। এই যে আমার পাকোড়াগুলা এখন তৈরি করা হয়ে গিয়েছে, একটা পাকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা অনেক সুন্দর হয়েছে আর অনেক ক্রিস্পিও হয়েছে চালের গুঁড়া দেওয়ার জন্য। আর এই যে ইব্রাহিম আদিফা ওরা দুজন বসে এখন পাকোড়া খাচ্ছে। ইব্রাহিম আর আদিফা দুজনেই আমার মতন তেলে ভাজা জিনিস খেতে খুবই পছন্দ করে, যদিও এটা হেলদি না, আমরা সব সময় খাই না, মাঝে মধ্যেই খাই। আর এই পাকোড়াটা আসলে অনেক ইয়ামি হয়েছিল। এরপর এখন আমি ওদের জন্য ডিনার বানাচ্ছি। ওরা ডিনারে অন্য কোনো কিছু খেতে চাইছিল না, এই জন্য ভাবলাম যে একটু উইটাবিক্স ওদেরকে বানিয়ে দেই খাওয়ার জন্য। বাচ্চারা যদি কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আসলে আমাদের মায়েদের অনেক বেশি কষ্ট হয়। আমরা সারা রাত ঘুমাতে পারি না, আমি তো পারি না কোনো সময় ওদেরকে না খাইয়ে ঘুমাতে, আমার অনেক কষ্ট লাগে। এজন্য আমি কম করে হলে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এই যে এখন আমি ওদের জন্য উইটাবিক্স বানিয়েছি, ওদেরকে এখন খাইয়ে দিব। ওদের ডিনার খাওয়ানোর পর এখন আমি যে থালা বাসনগুলো বেরিয়েছিল সেগুলা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। রাতে আসলে সবগুলা কাজ শেষ করে রাখলে খুবই সকালে ঘুম থেকে ওঠার পর যখন আমরা পরিষ্কার আর টাইডি একটা কিচেন দেখতে পাই আমার খুবই ভালো লাগে। আর আমি আসলে সাথে সাথেই আমি বাসনগুলা ধুয়ে রাখি, আমি কোনো সময় কাজ জমিয়ে রাখি না, আমার কাছে ভালো লাগে না, এই জন্যই আসলে সাথে সাথে বাসনগুলা ক্লিন করে নিচ্ছি। আর আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।